সকালে ঘুম থেকে উঠেই দেখি হাসব্যান্ড কতগুলা মোরগ নিয়ে আসছে, দেশি মোরগ তাও আবার। তো এখন আমি পড়ে গেলাম ঝামেলায়। সব কিন্তু বাজার থেকে মুরগি একদম ক্লিন করে নিয়ে আসে। তো আমার হাসব্যান্ড যেহেতু আজকে অনেক সুন্দর মোরগ কিনেছে, তাই আমাকে দেখানোর জন্য সে আলামি নিয়ে আসছে। এখন বলেন তো আমি এগুলা কিভাবে ছুটাই, দেখেন কি কষ্ট। মোরগগুলা টেনে টেনে পরিষ্কার করেছি। আমার বাসায় আবার আমার মা বেড়াতে আসছিল। আমার মা যদি না থাকতো এগুলো আমি করতেই পারতাম না। তো যাই হোক খুবই কষ্ট করে মুরগিটা পরিষ্কার, সরি মুরগি না, মোরগ, এগুলো মোরগ। তো যাই হোক অনেক কষ্ট করে মোরগগুলা ক্লিন করে এখন দেশি মোরগের আলু দিয়ে ঝোল রান্না করব। তো এই দেশি মোরগের ঝোলটা খেতে এত বেশি মজা লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি প্রথমেই পেঁয়াজগুলা বাদামি কালার করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সমস্ত মশলা। মশলা বলতে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে পানি দিয়ে গুলিয়ে এখন কষিয়ে নিব। এবং সামান্য একটু পানিও দিয়ে দিলাম যাতে কষানোটা ভালো হয়। আপনারা দেখতেই পেলেন মশলাগুলা ভালো মতো কষিয়ে মোরগগুলা দিয়ে দিলাম। সাথে আলুও দিয়ে দিলাম, কারণ আমার ছোট ছেলে আলু খেতে এত বেশি পছন্দ করে, ওর জন্য আমি সবকিছুতেই এখন আলু দিয়ে রাখি। তো দেখা যায় মুরগির মধ্যে আলু দিলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে ঝোলটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আমি এখন ভালো মতো কষিয়ে নিব তরকারিটা, যাতে কোনো রকম গন্ধ না থাকে। তো আমি ভালো মতো কষানোর পর এখন পানি দিয়ে ঢেকে দিব। তো পানি দেওয়ার টাইমে ভিডিওটা কিন্তু আমি করতে পারি নাই, তাই আর কি দেখাতে পারলাম না। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বেড়ে আমরা ভাত খাবো। তো রাত্রেবেলা আবার গিয়েছিলাম বাজার করার জন্য। বাজার করতে গিয়ে আমরা একটু আইসক্রিম খেলাম। আর আমরা গিয়েছিলাম এই জমজম টাওয়ার। জমজম টাওয়ারের যে গ্রাউন্ড ফ্লোরে একটা আগোরা আছে, সেই আগোরাতে গিয়েছিলাম। ওখান থেকে দেখা যায় বাজার করে নিয়ে আসলাম। আর এই প্যান্টগুলো এত ভালো লাগে দেখতে, কিন্তু দামটা একটু বেশি, তাই আর কিনা হয়নি। তো এই বক্সগুলো খুব সুন্দর, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই ভালো। তো এই তো টুকটাক অনেক কিছু কেনাকাটা করলাম। এবং এখানে আজকে যে নতুন আরেকটা দোকান দেখলাম সেটা হচ্ছে পিঠা। এখানে বিভিন্ন রকমের পিঠা বসছে। আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। আমি একদিন মানে ট্রাই করব ওখানের পিঠাগুলা। আমি আমার হাসব্যান্ডকে বলতেছিলাম যে এখানে পিঠাগুলো একদিন এসে ট্রাই করব। এই পিঠাগুলো হচ্ছে নকশি পিঠার মতো। এগুলা আমাদের অঞ্চলে মানে বানায় না, আমরা এগুলা পরিচিত না, আমরা কখনো এগুলা বানাই নাই। তো এগুলা কিন্তু ভিডিওতে অনেকেই দেখি, এগুলাকে আমি নামও জানি না এগুলাকে কি পিঠা বলা হয়। তো পিঠাগুলো দেখতে খুবই লোভনীয়। তো আমি ভাবছি একদিন যেয়ে কিনে একটু খেয়ে দেখবো কেমন। তো এই তো কেনাকাটা করে আমরা বাসায় চলে আসছি। তো কি বাজার করলাম সেটাই আবার ভিডিও করতেছিলাম। তো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সসেস, নাগেট এবং রেডি পরোটা কিনেছি। কারণ সকালবেলা এগুলো জাস্ট একটু ফ্রাই করলেই হয়ে যায়। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য অনেকই ইজি। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য টিফিন রেডি করা যে কতটা কষ্টকর ঘুমের চোখে, সেটা একমাত্র মায়েরাই বুঝবে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।